ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনার উস্তাদ ছিলেন আল্লামা জাফর সাদেক। এখন দেখেন আমরা ইমামে আজম আবু হানিফার নাম উচ্চারণ করি, উনাকে আমরা ইমাম মানতে কোনো দ্বিধা নাই, কিন্তু উনার উস্তাদ যিনি আল্লামা জাফর সাদেক রাহিমাহুল্লাহ তিনি কি ইমাম না? সুতরাং এই ইমামের কথা দিলে অনেকের শরীরে চুলকানি ধরে। এই আশিকে রাসূল ভাইরা মনে রাখতে হবে, আমার রাসূলে পাক সরকারে দু আলম তাজদারে মদিনা সাইয়্যিদাতুন নিসা মা ফাতিমাতুজ জাহরা সাইয়্যিদানা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদানা ইমাম হুসাইন সাইয়্যিদানা ইমাম জাইনুল আবেদিন সাইয়্যিদানা ইমাম বাকির সাইয়্যিদানা ইমাম জাফর সাদিক সাইয়্যিদানা ইমাম মুসা কাযিম সাইয়্যিদানা ইমাম আলী রাজা তুসি সাইয়্যিদানা ইমাম মুহাম্মদ তকি সাইয়্যিদানা ইমাম আলী নকি সাইয়্যিদানা ইমাম হাসান আশকারি সাইয়্যিদানা ইমাম মেহদি এবং আমার প্যারা মুর্শিদ ওলিয়ে কামেল তিনি আমার তরিকতের ইমাম, ঠিক কিনা? প্যারা মুর্শিদ ওলিয়ে কামেল হযরতুল আল্লামা হযরত মাওলানা আবুল বাশার আল কাদরি, এই যে ধারাবাহিক ইমামের সিলসিলা, এইগুলোকে আমাদের স্মরণে রাখার দরকার আছে কি নাই? চিল্লায়া বলেন আছে কি নাই? উনাদের উসিলায় আল্লাহ পাক দোয়া কবুল করবে, চিল্লায়া বলুন আমিন। আশিক রাসূল ভাইরা বলতেছিলাম কি, আমার মৌলা আলী পাকের শান মানাকুত আমাদেরকে বুঝতে হবে, মৌলা আলী মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে। অনেকে বলে কি নাম দে মৌলা আলী কনফারেন্স আলোচনা করেন মুয়াবিয়া, এই আশিক রাসূল ভাইরা আমার মালিক মৌলার আকীদা আপনারা যারা গুলে মদিনা দরবারে আসা করেছেন, আমার মালিক মৌলার আকীদা কি ছিল? মুয়াবিয়া পরিষ্কার মুনাফিক, ঠিক কিনা? চিল্লায়া বলেন ঠিক কিনা? সুতরাং উনার রুহানি সন্তান এবং উনার জিসমানি সন্তান হিসাবে তামাম বাংলাদেশে আমার মালিক মৌলার আদর্শ আমরা প্রচার করতেছি, করিতে আগামীকাল শত শত লোক আমাদেরকে শিয়া বলবে, এই শওকত, ঠিক কিনা? আগামীকাল শত শত লোক আমাদেরকে শিয়া বলবে, এতে আমাদের কোনো কিছু আর যায় আসে না। আমরা মহান আদর্শ পালন করে দিচ্ছি, আমার মৌলা আলীর সাথে অস্ত্র ধারণ করে তাদের ঈমান থাকতে পারে না। আপনি মদিনা দরবারের মুর্শিদকে ভালোবাসবেন, আবার বলবেন হ্যাপেরও তো ভালো, নীতি অনুসরণ করা যাবে না। আমার মুর্শিদ মৌলার আকীদা মৌলা আলী হক আর মুয়াবিয়া, চিল্লায়া বলো মুয়াবিয়া। এই আশিক রাসূল ভাইরা বুঝতে হবে, এইগুলো আমাদের আকীদা, এইগুলো তরিকতের শিক্ষা। আমার মালিক শত শত দিবা রাত্রি করুণা থেকে আপনাদেরকে এইগুলো বুঝিয়ে গেছেন, ঠিক কিনা ভাইরা? জুড়ে বলেন বুঝে গেছে, ঠিক কিনা? আমার জীবন দহন হইল রে বাসার বাবা তোমার পরশ পাইয়া, আমার জীবন দহন হইল রে বাসার বাবা
পুস্তিকা, ঠিক না ভাইরা? যেই দিন আমি তোমায় দেখেছি আমার মানে কোনো এই দেহ প্রাণ তোমায় সঁপেছি, তোমার হাতে হাতে রাখিয়া মুর্গেছি হইয়া রে বাসারে বাবা তোমার পরশ পাইয়া আমার জীবন ধন্য হইল রে বাসারে বাবা তোমার পরশ পাইয়া। আশিক রাসূল ভাইরা, আমার মুর্শিদ কেবলা দিবানিশি আপনাদেরকে শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে? আমার মুর্শিদ পাক পাঞ্জাতন আপনাদেরকে শিক্ষা দিয়েছে। আহলে বায়াতের মহব্বত আপনাদেরকে শিক্ষা দিয়েছে। এইগুলো ভুলে গেলে চলবে না। এই আলমিনটা তুই ভুলে গেলে চলবো? এইগুলো ভুলে গেলে চলবে না। আমাদের কলমের মধ্যে সেগুলো কি দিবানিশি বাজতেছে। এশকের প্রেমের এশকের আগুন আমাদের অন্তরে দাও দাও করে জ্বলে। আর আজকের দিনে অনেকে তো বাস দিয়ে আমার মিশিয়ে আঁকো, এই কারণে গাদির ঘুমের মাহফিল যেতাম না। আবার কি আরো ভাই মনে রাখবেন, মৌলা আলীর প্রেম নিয়ে যদি কবরে যাইতে পারেন, খোদার কসম না সাক্ষাৎ মৌলা আলীর মহব্বত থাকার কারণে আপনার জিন্দগি পার পেয়ে যাবে। যাই হোক, আশিক রাসূল ভাইরা, অনেক দূরদাস থেকে রাত্রে একটার উপরে বাঁচতেছে। আর বেশি আপনাদেরকে কষ্ট দিব না। মাহফিল ইন্তেজামিয়া কমিটি, আমার রেকর্ড ভাই, ইসমাইল মেম্বার ভাই, তারপরে সুরাব হোসেন, তারপরে আপনার ফজর আলী, আলমগীর সহ, জামান সহ আমার এই এলাকার ভাইয়েরা বোনেরা অনেক ত্যাগটি স্বীকার করেছে মাহফিল করতে গিয়ে। তারা টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে এবং দেশের বাহির থেকে তুষার কাদ্রি সহ আমার বিভিন্ন পীর ভাইয়েরা তাদের পরিশ্রমের ঘাম ঝরানো টাকা আজকের মাহফিলের জন্য যারা অকাতরে দান করছে, উধার মনে দান করছে, আল্লাহ পাক সকলকে কবুল করুক। জুড়ে বলুন আমিন। আগামীতে কি আসতে চান নাকি ভাইজানা রাখতাম না? হ্যাঁ, মৌলা আলী ঈদে কাদের ঘুমটি পালন করতে রাজি আছে? এই যে এখানে নরসিংদী থেকে আসছে রাজীব সহ অনেকে এখানে উপস্থিত আছে ভাইয়ার আমার। সকলের নাম ধরতে গেলে সারা রাত্র পার হয়ে যাবে। মানিকটি থেকে হাজী সুলমান সহ আমার ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছে। এ আশিক রাসূল ভাইয়েরা, মনে রাখবেন, এটা ওলি আল্লাহর প্রেম, মৌলা আলীর প্রেম, এটা রাসূলে পাকের প্রেম। এই প্রেম যখন টান মারে রাত্র নিশি নয়, পাগল পাড়া হয়ে চলে আসে। যাই হোক, আর কষ্ট দিতে চাই না ভাইয়েরা আমার জন্য দোয়া করবেন। আমার ইতিপূর্বে অনেক আলেম ওলামাগণ আলোচনা করেছে, ওনাদের জন্য দোয়া করবেন। মারুফুল্লাহ কাদরি জামালউদ্দিন ইউনূস সহ আমার স্নেহের, আমার আদরের কলিজার টুকরা বাবাজি, আপনারা চিনেন কম বেশি, মোহাম্মদ কামরুল মুস্তাফা, এই নামখানে আমার মালিক মোল্লার দেওয়া নাম কামরুল মুস্তাফা, এবং আমার আরেক ছেলে আছে ছোট নাজমুল মুস্তাফা। তাদের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। তারা যেন তামাম বাংলায় না, তামাম পৃথিবীতে মৌলা আলী পাকের আদর্শ, রাসূলে পাকের শান ও আজমতের কথা আলোচনা করতে পারে। গুরে মদিনা দরবার শরীফের শান ও আজমত, এই গুরে মদিনার ঝান্ডাকে উড্ডয়ন রাখতে পারে, সেই জন্য আপনারা তাদের জন্য দোয়া করবেন। এই প্রত্যাশা আমি আপনাদের কাছে করতেছি। এই আশিক রাসূল ভাইরা, আমার অনেক ভাইরা বিমারিতে আছে, দোয়ার দরখাস্ত করেছে। আমার লেখক ভাই অসুস্থতার মধ্যে আছে, দোয়ার দরখাস্ত করেছে। বাদল ভাই সহ বহু ভাইরা আমার দোয়ার দরখাস্ত করেছে। ভাইরা, আমরা কিছুক্ষণের মধ্যে দোয়া করব। सुबह तैबा में हुई बरता है बारा नूर का, सकले ने नूर का आया है नूर का। तैबा में सुहाना फूल फूल नूर का, दोस्तों बूढ़े बुलबुली पड़ती है कलमा नूर का। या रसूल अल्लाह तुम नूरे खुदा नूर मुनव्वर
अर्शे बरी हो सब्ज़ गुंबद है मकी और रहमतल लिल आलमीन ओ या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सय्यदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह मेरा दिल तड़प रहा है मेरा जल रहा हुसीना ये दवा वही मिलेगा मुझे ले चलो भूले मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका नबीजी को ओ गो दयाल नबीजी মুর্শিদ আবুল বাশারের উসিলা ধরে কিয়ামে ডাকে আপনারে কঠিন বিপদে করি উদ্ধার আপনি যে कंगालर दया या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ह है फज में हिदायत पहला को सलाम गौसुल आज़म इमाम तो का बन्नो का जलवाए पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम है फज में हिदायत पहला को सलाम जल्दी कल्बों में अज़माते मुस्तफा हिकमते आला हज़रात पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ह फज में हिदायत पहला को सलाम सब असरों की दुल्हा पेदायम दुरूद शब असरों की दुल्हा पेदायम दुरूद नौशाए फज में जन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम फज में हिदायत पहला को सलाम मुर्शिदी मालिकी क़िबला आबुल बशार मुर्शिदी मालिकी क़िबला आबुल बशार
আইনুল মুস্তাফা আওলাদে ওলি শাহান শাহে কাজী আইনুল মুস্তাফা শাহান শাহে বেলায়েত বেলা কো সালাম মুস্তাফা জানে রহমত বেলা কো সালাম সময় বজ মে হেদায়ত বেলা কো সালাম সালামি আজ জানা बेजाय मेरे दुरूद सलाम बरगुजीता नबी पुरत मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसरत जमीन मिसलिही सल्लु अलैहि वालिही सल्लिमु या कौनिबल सल्लु अला सल्लि नबी मुस्तफा मा जाअना रहमतल लिल आलामीन। আমরা এখন মনোযোগ কামনা করব। আমার বাবার ভাই উনি মাহফিল এলটিজাম করতে গিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, বাইরে ভাইজানকে আপনার কাছে আগে ক্ষমা করতে চাইলাম, ক্ষমা দৃষ্টি দেখবে। এই আমার মালিক মোলার কাছে আমার আব্বা বয়াত, আমরা বয়াত, আমার ছেলে ফেল মালিক মোলার কাছে বয়াত। আজকে মালিক মোলা দুনিয়াতে পর্দা করার পরে ভাইজান আমাদের মালিক মোলা যেভাবে প্রচার করতো, অনেক কষ্ট করে আমাদের প্রচারে বিভিন্ন জায়গাতে প্রচারে আছে। আল্লাহ তার হায়াত দ্বারা আমার মালিকের ছিলেন। বিশেষ করে ভাইজান যে বয়ানটা করছে, যে কথাটা বলছে, কালকে আপনাদেরকে সিয়া বলতে পারে। আপনি দেখেন ইরানিরা একসময় আমাদের দেশের মুরব্বীরা বলছে তারা সাহাবাতি বেশ করে মাগনা। আজকে সিয়ারা ইব্রাহিম রাইসির কিছুদিন আগে মারছে জানেন, হেলিকপ্টার দুর্ঘটনায়। তামান বিশ্বের মানুষ তাদেরকে শ্রদ্ধা করতেছে। কেন? তারা আলীর অনুসারী, এই জন্য তাদেরকে সিয়া বলা হয়। কিন্তু এই সারা বিশ্বের মধ্যে এই আলীর অনুসারী দেখে এই মুসলমান জাতির ইজ্জত রাখার মতো অবস্থান হলে এই ইরানের তারা আলীকে এমন মর্যাদা করে, এমন সম্মান করে, এই কারণে কি বলে তাদেরকে সিয়া বলা হয়। তারা প্রকৃত ইমানদার। আমরা যদি এই ব্যাপারে আলীকে আমাদের অন্তর থেকে ভালোবাসবো, এই ভালোবাসার কারণ সিয়া বলে, তখন আমরা কোনো আপত্তি নাই। বলুক আমরা আলী গুণগান গাবো, আবার গাইতে থাকবো ইনশাআল্লাহ। আর ভাইজান আমাদের মুক্তাজুদ্দিন ভাইয়ের একটা কোচিং পাঠানো উনি অসুস্থ, আপনার কাছে দোয়া চাচ্ছেন। আমাদের পীর ভাই যারা আছে সামনে পাছনে, আমার বোনের যারা আছে, আর খালু তো আজকে এই দুদিন